আমরা বিগত ক্লাসে দেখছিলাম যে কিভাবে ফ্রিতে আমরা ডোমেইন ক্রিয়েট করতে পারি, একটা ডোমেইন কিনতে পারি, নিতে পারি। এখন আমরা দেখবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্বন্ধে জানবো আসলে। আমরা ফ্রিতে ড্যাশবোর্ড, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর প্রথমে সেটিং এ যাব, সেটিং থেকে পারমালিঙ্কে যাব। সেটিং থেকে এখানে আপনি সাইট টাইটেলটা আপনি চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতন। এইখানে সাইট টাইটেলটা বলতে আপনার এইখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার সাইট টাইটেল। আমি যদি ভিজিট করি, ভিজিট করার পর দেখেন এখানে দেখাচ্ছে, এখানে যদি আমি নামটা চেঞ্জ করে দিই, কৃষ্ণ রয়েস দিয়ে দেখি, যদি ওয়েব ভিশন বিডি দেই, ওয়েব ভিআইএসআই ভিশনস, ওয়েব ভিশনস বিডি দিলাম। সো দিয়ে আমি যদি সেভ দেই, যদি আমি দিয়ে সেভ দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে চেঞ্জ হয়ে যাবে, নামটা আপনার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে আমি যদি ক্লিক করি, দেখেন ওয়েব ভিশন বিডি দেখাচ্ছে। সো এই নামটা হচ্ছে আপনার সাইট লিঙ্ক, এই নামটা হচ্ছে আপনার সাইট লিঙ্ক। তো এখানে যাওয়ার পর পারমালিঙ্কে গিয়ে আপনি এটা করবেন। তো পারমালিঙ্কে যাওয়ার পর পারমানেন্ট এখানে আছে ডে এন্ড নেম দেওয়ার পর এখানে আপনি পোস্ট নেম দিবেন। পোস্ট নেম দিলে আসলে কি আপনার যে যে ইউআরএলটা সেটা একটু সুন্দর স্মুথ হবে, সুন্দরভাবে দেখেন। যেমন কি এইচটিটিপি পেন্থিয়ন.io স্যাম্পল পোস্ট, আর এইখানে দিলো 1 2 3, এরকম অনেক কিছু হাবিজাবি দেখাবে। তারপর আপনার ইয়া দেখাবে। তো আপনি ইয়া দিবেন এইখানে দিবেন, যদি অটোমেটিক দেওয়া থাকে তারপরে এখানে আপনি এটা দেওয়ার পর, এখানে দেওয়ার পর একবার সেভ দেওয়ার পর তারপর আবার পোস্ট নেম দিবেন। এতে আপনার যে পারফরমেন্সটা আর কি ভালো হবে অ্যাকচুয়ালি। তারপর আপনি রিডিং এ যাবেন। রিডিং এ গেলে আপনি এখান থেকে আপনি সিলেক্ট পেজ দিয়ে দিবেন এবং সিলেক্ট দিবেন হোম পেজ। সিলেক্ট দিয়ে যে পেজটা থাকবে সেটা আপনি হোম পেজ, মানে আপনি হোম পেজে কোন পেজটা যাচ্ছেন আপনি লাইভ করে দিবেন। সো এটা হচ্ছে এই কাজ। আর পোস্ট পেজে দিবেন। সেটিং এর এটা জেনারেলি গেলে আমরা পাচ্ছি যে আমরা জেনারেলি গেলে আমরা দেখবো সাইট লিঙ্ক, টগল, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, ইউআরএল, এই যে হাবিজাবি ইয়াগুলা। আমি যে ইউআরএলটা এই ইমেলটা দিচ্ছি সেই ইমেলটা আমি চেঞ্জ করতে পারি। এখানে সাবস্ক্রিপশন, এখানে অন্য কিছু এডিটর দিতে পারেন। সো আমি যেহেতু ইয়া এটা ইয়ে করছি সেজন্য আমার এটা সাবস্ক্রাইবার দেখাচ্ছে। আমি তো আমার তো ফ্রি নিয়েছি সেজন্য এটা দেখাচ্ছে। আর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। সো অনেক কিছু এখানে করতে পারেন। দেওয়ার পর সেভ এবং রাইটিং এ যদি যাই, তো এখানে গেলে আপনার ইমেল, লগ ইন, পাসওয়ার্ড, এগুলো হাবিজাবি এগুলো দেখাচ্ছে। আমার লগ ইন পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে। সো এগুলো বিষয় না বলে এখন যারা যারা পোস্ট, আপনি যদি কোনো পোস্ট করেন তাহলে এইখানে, যেমন আমি যদি এখন আমার সাইটটাতে যাই তাহলে দেখেন একটাই পোস্ট আছে। এখানে থিমের কারণে এটা দেখাচ্ছে। আমি যদি থিমটা চেঞ্জ করি, আমরা অ্যাপ্রে যদি অন্য থিম অ্যাড করতে চাই তাহলে অ্যাপ্রিয়েন্স থেকে থিমে যাব। থিমে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো আমার ডিফল্ট ভাবে থিম তারা অনেকগুলা আছে। সো এই থিমগুলো আপনারা ডিলিট করে দিবেন, এই থিমগুলো আপনারা রাখবেন না। সেই থিমগুলো আপনারা রাখবেন না। আপনি আপনি যেটা আপনার দরকার শুধু সেই অ্যাড অ্যাড নিউ থিমে যাব। তারপরে আমি অ্যাড করব এক্সট্রা এক্সট্রা থিম না, আমি হ্যালো থিম এড করি। হ্যালো থিমে অ্যাক্টিভ করার জন্য এখানে যাব, যাওয়ার পর ইনস্টল করার পর অ্যাক্টিভ করে দিব। সো অ্যাক্টিভ করে দিলে আমার অ্যাক্টিভ হয়ে গেল। তো আমি দেখাই যে এই থিমগুলো আপনি ডিলিট করবেন, এইভাবে ওপেন করবেন। ওপেন করার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর ডিলিট বাটন আছে, ডিলিটটা ওকে করে দিবেন। সো এটা ডিলিট হয়ে গেল। তো আমি এখানে সব এক্সট্রা থিম ডিলিট করে দিয়েছি। এখন যদি আমি আমার সাইটটা ভিজিট করি, তো এখন এই সাইটটা এরকম দেখাচ্ছে। এখন যদি আমি এটা লোড লোড দিই তাহলে দেখাচ্ছে, দেখার শুধু হ্যালো থিম এটা দেখাচ্ছে, কারণ আমি সবকিছু ডিলিট করেছি। আগে যে থিমটা ছিল সেই থিমটা আমি চাই না, আমি সেই থিমটাও কি ডিঅ্যাক্টিভ করে দিয়েছি। তো এখন আমরা নতুন নতুন করে এটা দিয়েছি, দেওয়ার পর আমরা এখন দেখি। সো এইভাবে আমরা পোস্ট যদি করি তাহলে পোস্টে এখানে পোস্ট পাবো। মিডিয়াতে গেলে আমরা আমরা যে মে- যে ইমেজ বা ভিডিও বা আপনার মিউজিক এখানে অ্যাড করবো, সব মিডিয়া এখানে আসবে লাইব্রেরি সেকশনে। সো আমি যদি পেজে যাই, আপনি যদি চান যে আমরা নতুন নতুন পেজ ক্রিয়েট করবো, এখানে প্রাইভেসি পলিসি আছে, সেম স্যাম্পল পেজ আছে। সো এগুলো আমরা ডিলিট করে দিবো, এগুলো আমি চাই না, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেবো। আমি যদি নতুন পেজ তৈরি করতে চাই, অ্যাড নিউ পেজে যাব। যাওয়ার পরে এখানে এই নোটিফিকেশন আসতে পারে, এখানে আমরা লিখবো হোম। যেমন আমি হোম পেজ চাই, হোম পেজ দিয়ে পাবলিশড। সো এখানে আপনি পারমালিঙ্ক চেঞ্জ করে দিতে পারেন। সো ইমেজ যদি কোনো ইয়ে চান তাহলে এখানে অনেকগুলো ফিচার আছে। So এই ফিচার গুলো অবশ্যই আমাদের দরকার নাই, এই ফিচার গুলো আমাদের দরকার নাই। সো পেজ এক্সপেক্ট, তো এখানে আমি পাবলিশ দিয়ে দেবো। পাবলিশ দেওয়ার পর এখানে শিডিউল করে দিতে পারেন কখন পেজটা ইয়ে হবে। সো এখানে আপনি পাবলিশ দেবো।
সো পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর আমি আমার যে পেজটা এটা ভিজিট করতে পারি। So এখন আমি ভিজিট করলাম না, এখন আমি যদি আবার ব্যাগ হই দেখি যে দেখা যায় আবার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। সেভাবে আপনি যতগুলো পেজ চান ততগুলো অ্যাড নিউ করে আপনি করতে পারেন। সো কমেন্ট, আপনি যদি ই কমার্স সাইডে আপনার যদি কমেন্ট কেউ করে তাহলে এইখানে সব কমেন্ট আসবে। সো আমি এটা চাচ্ছি না, আমি কোনো কমেন্টেই চাচ্ছি না, এখন আমার কমেন্ট নাই। সো ডিলিট করে দিলাম। সো অ্যাপ্লিকেশন থেকে দেখাইলাম তো থিম থেকে আমরা কাস্টমাইজ করতে পারি, মেনু তৈরি করতে পারি। এখানে অনেক অপশন আছে, আমি এক এক করে সবগুলোই দেখাবো। এবং প্লাগইন সেকশন গিয়ে এক্সট্রা যেগুলো প্লাগইন থাকে এগুলো আমাদের যেগুলো দরকার নেই সেগুলো আমি ডিলিট করবো, কারণ এগুলো আমার দরকার নেই। সো এখানে গিয়ে আমি যদি কোনো প্লাগইন অ্যাড করতে চাই, আমাদের বলছে যে হ্যালো এলিমেন্টর, আমি এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে দিই, কারণ এখানে রিকমেন্ড করতেছে যে আমি যেহেতু হ্যালো থিমটা ইউজ করছি, এটা আসলে এলিমেন্টরের থিম। সো এটা ইয়ে করলে আমি আর অ্যাকাউন্ট করতে চাচ্ছি না, আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি সবকিছু দেওয়ার পর। আমার যে এলিমেন্টর দেখি যদি প্লাগইন এ গিয়ে এলিমেন্টরটা আমার অ্যাক্টিভ। সো এলিমেন্টার এটা ফ্রিটা, আমি কিভাবে ট্রাক আমি ইয়ে ডাউনলোড করতে পারি সেটা আমরা দেখাবো। যে আমরা ফ্রিতে, না ফ্রিতে কিভাবে আমরা প্রোটা এলিমেন্টার প্রো ডাউনলোড করতে পারি। সো এখন এখানে যাওয়ার পর আমরা অ্যাড নিউতে যাব। যাওয়ার পর ক্লাসিক এডিটর এই প্লাগইনটা মূলত অনেক সুন্দর, একটা সুন্দর কি কারণে বলতেছি, কারণ আপনার যে হোয়াটসঅ্যাপ আমি যদি পেজে যাই, পেজে গেলে এখন দেখবেন যে আমার যে ড্যাশবোর্ডটা সেই ড্যাশবোর্ডটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। কারণ কি? কারণ আমি যে ওই যে ক্লাসিক এডিটর ব্যবহার করলাম, এই কারণে কিন্তু এটা এখন সুন্দর দেখাচ্ছে। এটা আগে কেমন ছিল এখন অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে গেলে আপনি মিডিয়া পাবেন, আপনি কোড পাবেন, সবকিছু হাবিজাবি। তো এইখানটা হচ্ছে কি আপনার কাজের সুবিধার্থে যাকে যেমন ভালো লাগে। সো আমি মূলত এই অ্যাপসটা ইউজ করি। তো আপনার এইভাবে ইউজ করে আপনি আপনার ডেমোটা চেঞ্জ করে নেবেন আর কি, আপনার যে পেজের যে ইয়েটা সেটা। সো আগের মতনই সব 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 থাকবে। সো এই ভিডিওটা অথবা প্লাগইন ইউজার, এগুলো আপনি ইউজার দেখতে পাবেন। টুলসে গেলে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন, যে আপনি যে ইয়াটা করছেন সেটা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন। তো এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে করে সেটাও আমি দেখাবো নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে